তাড়াতাড়ি মারা চলবে না। মানিকগঞ্জ দরবার শরীফের আশেক পাগলের দ্বারা সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, 200-250 বছর বাঁচতে হবে। খাঁটি মধু যে খান না, বাঁচবেন তো না বেশি দিন। মধুর মধ্যে ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট বুঝেন? অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্কে বুঝেন? কার হাত ওঠান, টেস্ট করে দিয়ে আজকে কে বুঝেন অ্যান্টিঅক্সিডেন্টের ফাংশন কি? কোন পারেন না? অ্যামাইনো অ্যাসিডের ফাংশন কি পারেন? তো কি পারেন? ডাল দা ভাত খাওয়া পারেন খালি, এর লিগে তো অবস্থা, ঠ্যাঙ্কর করে ওরা খুব পারে। অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে মধুর মধ্যে আছে। মধু খাইলে জীবনও মেরুদণ্ডের হার নষ্ট হবে না। 7 ঘন্টা 8 ঘন্টা আমি একটানা বসে থাকি, কে আমার মানজা বিষয় না? তা আমি বসে থাকি কেমনি করে? কম বেশি কিছু হয়ে যায়। আজকে সকালে একটু কালিয়াদের মধু একটু আমি খাইছি, একটু করে আমি খাই। আদা খান, মধু খান, চোখ ভালো থাকবে। তারপরে হার্ট অপারেশন হয়ে যাবে। হ্যাঁ, মনে করে যে জহিরে মধু রাখে তো আব্বা মনে হয় জহিরের মধুর ব্যবসা গোপনে কিছু পার্সেন্টেজ পিড়ে মনে নেই আর কি। জহিরের কাছে একটা হবে না পার্সেন্ট। খাটিয়ে জিনিস রাখা হয়েছে, আপনার নিয়ে খান, আপনাকে ভালোর জন্য কই। আর মধু খান, মধু চোখে দেন, জীবনও চোখে চশমা লাগবে না। আর আমি তো চশমা দিয়ে হলো আমার চোখ সেফ থাকার জন্য। চশমাকে আমি চোখ কান হয়েছি নি আমার লিখে চশমা দিয়ে। আর আপনার তো চশমা দেন, চোখ নষ্ট হয়েছে দিয়ে চোখে দেন। আমি চোখ সেফ থাকবার লিগে আমি দিই। মধু দিবেন, মধু খাবেন, আদা, মধু, লেবু, জীবনেও ক্যান্সার হবে না। শরীরে যত গুটাগাটি, যত লাম্প আছে, ফেভারাইট আছে, এরপরে টিউমার আছে, ম্যালিগেন্ট আছে, সিস্ট আছে মেয়েদের, এগুলো হবে না। মনে করেন আমরা এমনি কথা কই, তাই না? একটা মধুর এক্সপায়ারি ডেট হলো 3500 বছর। একটা কাঁচার বয়মে মধু রেখে দিবেন 3500 বছর পর্যন্ত মধু কিছু হবে না। কে বানাইছে? এখানে খাটে এটা পাইবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে দেন। আর যে সমস্ত থিওরিগুলো আমি দিই অনেকদিন বাঁচার জন্য, যে অনকোলজি ডিপার্টমেন্টের যে কথাগুলো আমি বলি, এগুলা আপনারা যারা প্রস্টেট গ্ল্যান্ড বা এই সমস্ত বয়সের কারণে যে সমস্যার সৃষ্টি হয়, যেগুলো যে আপনারা যে পালন করেন ইনশাআল্লাহ তারা সুবিধা হবে। এই আলাপ আলোচনা আপনারা তো শুনেন না। ওই যে ডাইলদা ভাত, মুরগির গোস্ত না মুসুরিটা তেগি নেই চলছে আর কি বাঙালি। আর মরবো তাড়াতাড়ি করে হে কামগুলো আছে। যাদের ফ্যাটিসেন্স ইন লিভার এবং টিজি ট্রাইগ্লিসারিড যাদের বেড়ে যায়, তারা এই সিজনে তারা মূলের তরকারি খাবেন, জীবনে পেটে ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। এগুলো করেনি না। পাইলসের সমস্যা আছে, অমুক সমস্যা, তমুক সমস্যা, এত অসুখ বিসুখ, এত কেমনি কি এটা বিষয় বৃত্তান্ত। বক্তব্য শুনেন না, আমার ইউটিউবে বক্তব্য আপনারা শুনতে পারেন না। এটা কাজে কোন ব্যক্তি মনে করেন যে তাড়াতাড়ি মরলেই ভালো, তাড়াতাড়ি মরবার চান নাকি? আল্লাহু আকবার। দুজন ওঠাইছে, পরে আবার নামাইছে। তাড়াতাড়ি মারা চলবে না। মানিকগঞ্জ দরবার শরীফের আশেক পাগলের দ্বারা সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, 200-250 বছর বাঁচতে হবে। এর জন্য যা ফরমানের দরকার, যা করার দরকার, আসেন বসেন আলাপ আলোচনা করেন। আমি সেই সিস্টেম আপনাদেরকে বলে দেই। এবং ধনে জনে মানে সম্মানী হতে হবে, প্রচন্ড গতি নেয়া, পীর ভাইকে সালাম, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেয়া কাজ করতে হবে। এই বন্ডিং নষ্ট যেখানে হয়েছে তার পুনরুদ্ধার করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। টাঙ্গাইল জেলার আনাচে কানাচে জিকির আলো ছড়াই দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নিন।